ভাবুন তো, একদিন সকালে আপনি একটি সরকারি প্রজ্ঞাপন পেলেন। সেখানে লেখা আপনাকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি দায়িত্ব গ্রহণ করলেন, অফিসে বসলেন, সভা করলেন, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনাও সরকারের কাছে পাঠালেন। কিন্তু ঠিক 23 দিন পর হঠাৎ জানতে পারলেন আপনি আসলে সেই ব্যক্তি নন যাকে নিয়োগ দেওয়ার কথা ছিল। এমনই এক আলোচিত ঘটনা জানার চেষ্টা করব গল্পায়নের আজকের ভিডিওতে। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমন ঘটনাই ঘটেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে বিরল এই ঘটনাকে অনেকেই বলছেন বাস্তব জীবনের আয়নাবাজি। ঘটনার শুরু 14ই মে। সেদিন শিক্ষা মন্ত্রণালয় দেশের 11টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। সেই তালিকায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী 4 বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়। মাত্র 2 দিন পর 16ই মে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর শুরু হয় তার প্রশাসনিক কার্যক্রম। বিভিন্ন সভা, অনুষ্ঠান, শিক্ষকদের সঙ্গে বৈঠক এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তিনি। এমনকি প্রায় 1500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাবও সরকারের কাছে পাঠানো হয় তার উদ্যোগে। সবকিছুই চলছিল স্বাভাবিকভাবে, কিন্তু হঠাৎ করেই পুরো গল্পে আসে নাটকীয় মোড়। দায়িত্ব গ্রহণের 23 দিন পর শিক্ষা মন্ত্রণালয় জানায় ভিসি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি আসলে সেই ব্যক্তি নন। প্রকৃতপক্ষে নিয়োগ পাওয়ার কথা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেনের। দুইজনের নাম প্রায় একই হওয়ায় প্রজ্ঞাপন তৈরির সময় ভুল হয়েছে বলে দাবি করে মন্ত্রণালয়। তাদের ভাষায় এটি ছিল একটি টাইপিং মিস্টেক, অর্থাৎ একজনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য থাকলেও ভুলবশত অন্যজনের তথ্য ব্যবহার করা হয়েছিল। এরপর নতুন প্রজ্ঞাপন জারি করে জাহাঙ্গীরনগরের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়। আর তারই স্থলে ভিসি হিসেবে নিয়োগ পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শুধুমাত্র টাইপিং ভুল কিভাবে হতে পারে? আর যদি ভুল হয়েও থাকে তাহলে তা শনাক্ত করতে 23 দিন সময় লাগলো কেন? কারণ এটি কোনো সাধারণ চিঠি নয়। এ ধরনের নিয়োগের আগে সার্চ কমিটি কাজ করে। প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই করা হয়, একাধিক স্তরে নথি পরীক্ষা করা হয়, এরপরই প্রজ্ঞাপন জারি হয়। তাই পুরো ঘটনাকে নিছক টাইপিং ভুল হিসেবে মানতে নারাজ শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই। অব্যাহতি পাওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াও মন্ত্রণালয়ের ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি এটি সত্যিই টাইপিং মিস্টেক হয় তাহলে সেই ভুলের দায় কে নেবে? তার ভাষায়, একজন শিক্ষক ও গবেষক হিসেবে তার যে সম্মানহানি হয়েছে তার ক্ষতিপূরণ কিভাবে হবে? তিনি আরও দাবি করেন তাকে কখনো যোগদান না করার জন্য ফোন করা হয়নি। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে প্রজ্ঞাপন জারির পর একজন অতিরিক্ত সচিব তাকে ফোন করে যোগদান না করার অনুরোধ করেছিলেন। অর্থাৎ দুই পক্ষের বক্তব্যে রয়েছে স্পষ্ট অসঙ্গতি। এদিকে ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। জানা যায়, ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানি, বডি শেমিং, মানসিক নির্যাতন এবং অশালীন মন্তব্যের অভিযোগ করেছিলেন। এছাড়া গবেষণাপত্রে জালিয়াতির অভিযোগে অতীতে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এসব অভিযোগ আবারও আলোচনায় আসে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি কমিটিও গঠন করে। তাই অনেকের ধারণা ভুল নামের বিষয়টি হয়তো পুরো ঘটনার একমাত্র কারণ নয়, বরং অভিযোগ ও বিতর্ক তার নিয়োগ বাতিলের পেছনে ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি। অন্যদিকে নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন পুরো বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু জানিয়েছেন তিনি সার্চ কমিটির কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন এবং কমিটি তাকে নির্বাচিত করেছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে কি এটি ছিল একটি প্রশাসনিক ভুল, নাকি পর্দার আড়ালে ছিল অন্য কোনো সিদ্ধান্ত? একই নামের দুই অধ্যাপক একজন দায়িত্ব পেলেন, দায়িত্ব পালনও করলেন, তারপর হঠাৎ জানলেন তিনি সেই ব্যক্তি নন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইতিহাসে এমন ঘটনা খুব কমই দেখা গেছে।
আর সে কারণেই অনেকেই এই ঘটনাকে বলছেন বাস্তবের আয়নাবাজি, যেখানে একজন মানুষ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল সেই পরিচয় আসলে অন্য কারো। এই ঘটনার প্রকৃত সত্য কি সেটি হয়তো সময়ই বলে দেবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, ভিসি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন বিভ্রান্তি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রশাসনিক দক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।